বনশ্রীতে কোথায় এই সুন্দর প্লে জোনটা হয়েছে এবং আমরা ওই দিন কি কি করলাম কি খেলাম তাই থাকছে আজকের ব্লগে। Hello guys, so today we're going to the park. Not the park, I mean there was an indoor play. We are going to an indoor playground, and we'll see one. It's a new indoor playground, and I don't know much because it's the Okay, first let's time go. going. Hey, we've reached. সো এখানে রুদ্র হচ্ছে একটু ইন্ট্রোডাকশন দিচ্ছিল আমাদের ব্লগের। সো আমরা রিক্সা নিয়ে হচ্ছে চলে গেলাম অ্যাপ ব্লকের দিকে, যেটা হচ্ছে মেইন রোডের দিকে কিট মানিয়া নামের একটা প্লে জোন। আমাদের এখানের যে ক্রেকআপটা আছে অথবা লারিভ আছে সেখানে এটা অবস্থিত। আর এই যে আমরা এন্টার করে নিলাম, এখানে হচ্ছে গার্ডিয়ানদের জন্য হচ্ছে 150 করে, আর বাচ্চাদের জন্য হচ্ছে 400 থেকে স্টার্টিং হয়। আর আসলে এটার বিভিন্ন একটা স্টেজ আছে, যে আপনার বিলো 8 আবার অ্যাবোভ 2 এইরকম কিছু একটা আছে। সো যাই হোক, আমাদের সবার এন্টার করতে অত বেশি টাকা লাগেনি, প্লে জোনটা অনেক অ্যাফোর্ডেবল। আমাদের 400 করেই লেগেছে বাচ্চাদের জন্য। অনেকে আছে আবার 350 টাকাও আছে। যাই হোক, এখানে হচ্ছে আয়রা প্লে জোনে ঢুকে হচ্ছে প্রথমে ভাবতেছিল যে সে বলগুলোর উপরে কিভাবে হাঁটবে। আসলে আয়রাকে আমরা বেশি একটা প্লে জোনে নিয়ে যাই না, নেওয়া হয় না, ও অনেক ছোট, তো ওই রকম কোনো প্লে জোনে আমরা যাই না যেখানে হচ্ছে ওর এই যে জিনিসপত্র সবগুলোই পাবো। কারণ আমাদের আরও 2টা বড় বাচ্চা আছে, ওদেরকেও এখানে দেখবেন আপনারা। সো এখানে এই যে আয়রা হচ্ছে প্রথমবার স্লাইডটা একটু ট্রাই করবে। সে আমরা বলছি তুমি নামো নামো, সে নামছে না, সে অন্য বাচ্চাদেরকে দেখছে আর সে খুবই হ্যাপি। আমি প্লেজনটা সম্পর্কে একটু বলতে চাই। প্লেজনটা আসলেই অনেক সুন্দর। আমাদের বনশ্রীতে এরকম প্লেজন খুবই কম, আর বাচ্চাদের জন্য এরকম প্লেজন খুবই 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 ইম্পর্ট্যান্ট, যেখানে আমাদের বনশ্রী সোসাইটিতে কোনো পার্ক নেই। আর সেখানে এত বড় একটা প্লেজন দিয়েছে বাচ্চাদের জন্য, অনেক 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 ভালো হয়েছে। আর এই যে আয়রা হচ্ছে প্রথম টাইম এক্সপিরিয়েন্স করে আবার সেকেন্ড টাইম হচ্ছে সে ওখানে চলে গিয়েছে ট্রাই করার জন্য। এই যে এখন ছু করে নেমে যাবে, অ্যান্ড শি ওয়াজ সো হ্যাপি। এখানে যে আমাদের আরও 2-3 জন, এই যে উপরে যারা 2-3জনকে দেখছেন তারাই হচ্ছে আমাদের কিডস। সো বড়জন হচ্ছে 9 ইয়ার্স। সো ওর জন্য ওই রকম মানে স্পেশাল কিছুই নেই। উপরে কয়েকটা গেম জোন আছে, সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। সো প্রথমে আমি বলতে চাই এদের কালারের সেট আপটা অনেক সুন্দর হয়েছে। আই লাইক দেয়ার কালার কম্বিনেশন। অ্যান্ড এখান দিয়ে আয়রাকে আমরা খুব জোর করছিলাম যে তুমি এখান দিয়ে নামো, কিন্তু আয়রা এই জিনিসটা বুঝতেইছে না যে এখান দিয়ে কীভাবে যাবে, তো সে খুবই অ্যাংরি হয়ে গেছিলো। যাই হোক, এই যে এখানে আবার রুদ্র খেলছিল। আসলে বেচারা এমন একটা মানে এই যে আছে, তার জন্য না আছে কোনো প্লে জোনের মানে অ্যাক্টিভিটি। সে যদি ছোটোদেরটাতে যায় তাহলে সে ওখানে বড় হয়ে যায়, আবার বড়দেরটা গেলে ওকে উঠতে দেয় না। সো বেচারা তবুও অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। এখানে একটা জাম্পিংয়ের একটা জায়গাও আছে, এখানে আরেকটা স্পেস করেছে উপরে। সেখানে আমি আসলে স্পেশাল কিছু দেখতে পাইনি, কারণ বাচ্চারা এটার ভিতরে স্পেসের হচ্ছে মানে উপরে উঠে কি দেখতে পারবে জিনিসগুলো। আর এখান থেকে পুরো প্লে জোনের ভিউটা কিন্তু অনেক সুন্দর। এই যে এখান থেকে দেখা যাচ্ছে ওদের কালার কম্বিনেশন অনেক ভালো লেগেছে, অনেক কালারফুল। এখানে 2টা ফ্লোর নিয়ে করা হয়েছে এই প্লে জোনটা। তো এখানে ফায়ারেরও একটা আছে আর জায়গা আছে। আর এখানে হচ্ছে গার্লসদের জন্য প্রিন্সেস, এখানে ওরা ড্রেসও রাখে। আপনি চাইলে আপনার বাচ্চাকে এখানে ড্রেস পরিয়ে হচ্ছে রাখতে পারবেন। সো এই যে আয়রা হচ্ছে ছোট ছোট খেলনাগুলো দিয়ে খেলছিল। তারপর হচ্ছে এখানে আরেকটা প্লেস আছে যেখানে পাথর দিয়ে বাচ্চারা খেলতে পারবে। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। সো সেকেন্ড ফ্লোরে এইরকম কয়েকটা বক্সেস রাখা আছে, যেখানে যে কয়েন দিয়ে গেমসগুলো খেলতে হয়। আর এখানে বলে রাখা ভালো যে আপনার টিকিটের সাথে 3টা কয়েন ফ্রি আছে আপাতত। সো এটা যেহেতু নতুন, মেবি দ্যাটস ওয়াই তারা হচ্ছে অফার দিয়েছে। সো রুদ্র হচ্ছে একটু ট্রাই করছিল, রুদ্রর কাছে স্টার ফিশটা অনেক বেশি ভালো লাগছিল। সো সে কয়েনগুলো কালেক্ট করে হচ্ছে এখানে সে দিবে। এটা আমি দেখাবো, আমরা অবশ্যই সেটাকে
ভিডিও ক্লিপ নিয়েছি। আর আমার কাছে এত কালারফুল লাগছিল। এটা সেকেন্ড ফ্লোরের এই সেট আপটা। এখানে একটা মানে ক্যাফেটেরিয়াও আছে যেখানে আপনি খেতে পারবেন, সফটি পাওয়া যায়, তারপর জুস পাওয়া যায়, অনেক টাইপের দেখেছিলাম আমরা। এখানে আফনান হচ্ছে একটা কয়েন ইউজ করলো, আর এখানে ও কার নিয়ে খেলবে। আর এই যে রুদ্র হচ্ছে 3টা কয়েন দিয়ে এটা খেলতে হয়। সো সে ফার্স্টে, আর কিন্তু আমার কাছে না এটা কি মনে হলো যে 2বার ট্রাই করতে দেওয়া উচিত 3টা কয়েন দিয়ে, একবারে একটা। সো অনেক কয়েন, সে খুবই ফেড আপ হয়ে গিয়েছিল বিকজ সে এই স্টার ফিশটা চাচ্ছিল। তারপরে সে ফেড আপ হয়ে এখন আর কি করবে, সে এই যে কারে বসলো, সেখানে কয়েন দিয়ে সে খেললো অনেকক্ষণ। আর এই যে উপর থেকে নিচের ভিউ, এখানে অনেক 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 জায়গা আছে। বিশেষ করে 5 ইয়ার্স 6 ইয়ার্স মধ্যে যারা আছে তারা খুবই এনজয় করবে। এখানে একটা বাস্কেটবলেরও স্পেস আছে। সো এখানে মেবি 2 কয়েন্স লাগে। এই যে আপনার রুজু হচ্ছে এখানে খেলছিল কার। ওরা খুবই মজা পেয়েছে। আসলে আমাদের বনশ্রীতে আছে অনেক ছোট ছোট প্লে জোন, সেই অনুযায়ী আসলে অত বেশি মানে খেলনা বলেন, তারপর রাইড বলেন নাই, কিন্তু এই স্পেসটা ওদের অনেক ভালো লেগেছে অ্যান্ড তারা সেকেন্ড টাইমও যেতে চাচ্ছে। আর আয়রা এত দুষ্টুমি করেছে, লাইক সে অনেক অ্যাংরি বার্ড হয়ে গিয়েছিল ওখানে গিয়ে। তার মন মতো কিছু না হলে সে এরকমই করে। তারপর সে এখানে গার্লসদের জন্য ঢুকে ওর ওই যে প্রিন্সেস ড্রেস দেখছে, কিন্তু সে এটা প্রথমে মানে চাইলো যে পরবে, কিন্তু পরে আর পরলো না। পরে যখন আপু ট্রাই করলো ওকে পরাতে, এবার সে পরবে না। সে কিন্তু লিপস্টিকের এত বেশি ফ্যান, লাইক বাসার মধ্যেও আমাদের যে লিপস্টিক থাকে বা লিপ গ্লস থাকে, ওগুলো সে হচ্ছে সারাদিন মুখে দিয়ে বসে থাকে। তো যাক, কতক্ষণ এখানে বসে বসে সে খেললো, তারপর একটু চুল আশ্রালো। ও অনেক কিছু আসলে মাত্র নতুন নতুন শিখছে, ওর বয়স যেহেতু অত বেশি না। সো সব কিছু ওর জন্য প্রায়ই নতুন নতুন। আর সেই নীল পলিশটাকে মনে করছে লিপি, ওই যে লিপ গ্লসের মতো। যাক, তারপর ওই যে এখন সে গালে দিচ্ছে, এখন সে প্রিন্সেস হবে। আমার কাছে আসলেই জায়গাটা অনেক সুন্দর লেগেছে, অনেক বেটার। তারপরে এই তো আমরা অনেকক্ষণ খেলাধুলা করলাম। পরে এই আপুটা হচ্ছে সবাইকে ডাকলো ডান্স করার জন্য। পরে আমরা চলে গেলাম ডেলি ডিশে, যেটা হচ্ছে আমাদের বনশ্রীতে অবস্থিত সি ব্লকের পাশে। সো এখান থেকে একটা বার্গার নিয়েছিলাম। এখানে একটা অফার চলছিল, বাই 1 get 1 ফ্রি। সো এখানে একটা বার্গার কিনেছি, তো আরেকটা বার্গার ফ্রি পেয়েছি। ওদের নতুন মেনু স্টার্ট হয়েছে, এটা হচ্ছে পেরি পেরি চিকেন। আর এই স্যালাডটা যে কি মজা ছিল, অনেক মজাই ছিল। তারপরে এই চাউমিন আমি আরও অনেকবার দেখিয়েছি এই চাউমিন। পরে ওনার ভাইয়া হচ্ছে আমাদের বেবিদেরকে একটা সুন্দর ট্রিট দিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।